হাই হ্যালো ওয়েলকাম টু এমটি ব্লগ। আমি ভালো আছি, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি কিছুদিন আউট অফ স্টেশন ছিলাম আমার পেশাগত কাজে, আমাকে কোর্টে যেতে হয়, তো সেই জন্য আমি ব্লগে আসতে পারিনি। মানডেতে আমার যে ব্লগ দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, তো ভাবলাম যে চলো আজকে কিছু কথা নিয়ে বসি। আর আমার এমটি ব্লগ স্ট্রংলি সাপোর্ট করে বিবাহিত সম্পর্ককে। এখন মিডিয়াতে দেখছেন রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেল ইন্দোরে, তো বিয়েটা তো ছেলে খেলা নয়। আর সবচাইতে বড় কথা, যে কোনো অ্যাকশনের একটা রিয়াকশন আছে, ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে। তো কাজটা করার আগে একটু ভাববেন তো কাজটা ভালো না ঠিক, মানে খারাপ না ভালো। ভালো কাজ হলে তো তার প্রতিক্রিয়া যেটা, রিয়াকশন যেটা, সেটা তো ভালোই হবে। আর যদি কাজটা খারাপ হয় তার প্রতিক্রিয়া দেখতেই পাচ্ছেন, ভুগছে। আর একটা ব্যাপার, কোনো ক্রিয়া, কোনো কর্ম, কোনো অ্যাকশন লুকোনো থাকে না। আপনি চোখ বন্ধ করে দিলেন, ভাবলেন আর কেউ দেখছে না, there is a power around you। আপনার চারিদিকে একটা কিন্তু পাওয়ার রয়েছে। সেই পাওয়ারটাকে কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে উপরওয়ালা আল্লাহ, কেউ বলে গড, কেউ বা বলে একটা জাস্ট আ পাওয়ার, আ পজিটিভ পাওয়ার। দেখবেন ভগবানের মূর্তির পেছনে, দেখবেন পেছন দিকে জ্যোতি জ্যোতি থাকে, দ্যাটস আ পাওয়ার। প্রত্যেকটা মানুষ, সে অপরাধী হলেও তার যে জ্যোতি, সেটা কিন্তু সেই আগুনে সে ঝলসে যায়, তখন সেটা জ্যোতি নয়, সেটা আগুন, বিধ্বংসকারী বিনাশকারী আগুন। তো বিয়েটা ছেলে খেলা নয় যে চলো বিয়ে করে আমার প্রেমিক, ওই যে সম্পর্ক স্বামী স্ত্রী আর সে হয় না, এটা চলে না, চলতে পারে না। এমন জায়গায় নিয়ে যাবে, বারবার বলেছি এমটি ব্লগে, এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে, আমার এমটি ব্লগটাকে মনে হয় সত্যি এই চ্যানেলটাকে সাপোর্ট করে। চোখে আঙ্গুল দিয়ে এমটি ব্লগ দেখিয়ে দেয় যে এমটি ব্লগে যে কথাগুলো বলা হয় সেটা সত্য। আপনি মানলে মানুন, না মানলে ঠকে মানবেন, তো মানতে তো আপনাকে হবেই। হচ্ছে তো, কত বুদ্ধি লাগানো হয়েছিল, কত রকম খেল খেলা হয়েছিল, তাই হয়। ওই যে বিবাহ, ওই যে অগ্নি সাক্ষী করে বিয়ে করা, ওটা ধর্মীয় অনুষ্ঠান। এটা প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে বিবাহটা স্পিরিচুয়াল রিচুয়াল, অত সোজা নয়। ওটার নিজস্ব পাওয়ার আছে। ছেলে খেলা করতে গেলে নিজেই আগুনে পড়ে মরবেন। তো আজকে আমি কিছু কমেন্টস এসেছে, তার আমি যথার্থ উত্তর দেব আর কি। কেননা এসবের মাঝে এত ঘটনা চলছে, এত নিউজ চলছে, এত মিডিয়া চলছে, যেখানে একটা বিবাহকে উপহাস করে, একটা বিবাহকে অস্ত্র করে একটা বিনাশ করা হলো। আর তার যে পরিণাম হোক না, আরও কিছুদিন চলুক, সবাইকে চোখে আঙুল দিয়ে তো দেখিয়ে দিচ্ছে এমটি ব্লগে যে কথাগুলো হয় সেগুলো চিরসত্য। আর সেটাই সত্য, সেটাকেই মানতে হবে। আপনি বিয়ে করবেন না, প্রেমিকা থাকলে তাকেই, বা প্রেমিক থাকলে তাকে বিয়ে করুন, মা বাবাকে বলুন। আমি তো বলেছি আমার ব্লগে তো বলেছি, মা বাবার উচিত বাচ্চাদের কাছ থেকে কনসেন্ট নেওয়া, যেটা আমাদের সময় নেওয়া হতো না, কিন্তু কনসেন্ট নেওয়া উচিত। তো কনসেন্ট নিন, যাকে বিয়ে করার ইচ্ছে তাকে বিয়ে করুন, কিন্তু বিয়ে করলে সেটা যেন বিয়ে হয়। যাই হোক, আমি কতকগুলো কমেন্ট পড়ি। প্রথমে পজিটিভ কমেন্ট দিয়ে শুরু করব না নেগেটিভ কমেন্ট দিয়ে শুরু করব সেটাই ভাবছি। আমি প্রথমে কিছু কমেন্ট দিয়ে শুরু করছি। আমি নাম বলবো না, কেননা একান্তই ব্যক্তিগত তাদের এটা। একজন লিখেছে, আচ্ছা যদি এমন হয়, ধরুন কোনো পুরুষ পরকীয়া করছে, আর আপনি যেটা বললেন যে পুরুষরা অ্যাট্রাকশনের কারণে এই শুধু এমন করে,
তাও আবার সব নারীর জন্য, মানে সমস্ত মানে নারীর জন্য। নারী দেখলেই তারা অ্যাট্রাক্টেড ফিল করে পুরুষ মানুষ, এবং সেই জন্য তারা নারীর সাথে পরকীয়া করে। আমি নাকি এটা বলেছি। কিন্তু সেই পুরুষটি যদি পরকীয়া করে এবং তার কাছে ওই স্ত্রী ছাড়া, মানে যার সাথে পরকীয়া করছেন উনি আর কি ভদ্রলোক, তো ওই স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীকে ভালো লাগে না, এমনকি মনেও আসে না, সেই পুরুষটি শুধু সেই পরকীয়া করা স্ত্রীটিকেই ভালোবাসে। কিন্তু সে তার কিছু সামাজিক দায়িত্বের জন্য পুরোপুরি নিজের করতে পারে না। তখন কি বলবেন? সেটা সেই সঠিক মানুষটি কি ভুল সময়ে এসেছে? মানে যার সাথে পরকীয়া করছেন উনি, তাকে ছাড়া তার কোনো স্ত্রীকেই ভালো লাগে না, নিজের স্ত্রীকে তো লাগেই না, কারোর দিকে মনও চায় না, শুধু ওই স্ত্রীটিকেই পেতে ইচ্ছে করে জীবন সঙ্গিনী হিসেবে। কিন্তু কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেই জন্য তিনি আনতে পারছেন না। তাহলে কি এটাই বলা হবে যে তার জীবনের সঠিক নারীটি খুব ভুল সময়ে এসেছে? না, আমি তা বলবো না। আমি এটা বলবো, আপনি মোহতে জর্জরিত হয়ে আছেন। আপনি পরকীয়া যার সাথে করছেন সেই স্ত্রীটির প্রতি মোহগ্রস্ত হয়ে আছেন। ওটা ভালোবাসা নয়। যাকে বিয়ে করে নিয়ে এসেছেন নিজের বাড়িতে, হয়তোবা একটি দুটি বা একটি বাচ্চাও হয়ে গিয়ে থাকতে পারে, তার উল্লেখ এখানে নেই, কিন্তু সে আপনার পরিবারে আছে, আপনার জন্য সে রান্না করে কিংবা পয়সা উপার্জন করে, চাকরি করে, আপনার জন্য সে ঘর গুছিয়ে রাখে, আপনার মাকে সে মা বলে, আপনার বাবাকে সে বাবা বলে, আপনার বোনকে সে বোন বলে, আপনার দিদিকে সে দিদি বলে। সেই স্ত্রীটি যে আপনার বাড়িতে রয়েছে আপনার স্ত্রী হয়ে, যে হয়তো পৃথিবীর সবচাইতে বেশি ভরসা আপনার উপর করে, সেই স্ত্রীকে আপনি আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, কোনো কারণে অন্য স্ত্রীতে আপনি আকৃষ্ট হয়েছেন। জানেন তো, পরের বউকে খুব ভালো লাগে। তো অন্যের স্ত্রী, যেদিন ভগবান না করুন, যে বিয়েটা আপনার আছে, ভগবান না করুন, এটা যদি ভেঙে যায় কোনো কারণে, কেননা আপনি অন্যায় করছেন, যদি ভেঙে যায় আর যে স্ত্রীটিকে আপনি স্ত্রী রূপে পেতে চাইছেন সে আপনার জীবনে এলে আপনি বুঝবেন যে মানুষটি আপনার স্ত্রী ছিল সত্যিকারের, সে আপনার কতটা মূল্যবান ছিল আর সে কত ভালো ছিল। যে স্ত্রী এটা জানে যে আপনি বিবাহিত, তারপরেও আপনার সাথে শারীরিক এবং মানসিক একটা সম্পর্ক সে নিয়ে চলেছে, করে যাচ্ছে, তার মনে বিন্দু মাত্র দাগ কাটছে না যে তার বাড়িতে স্ত্রী রয়েছে, কোথাও না কোথাও আমি ওই স্ত্রীটার প্রতি অন্যায় করছি, তার মনে দাগ কাটছে না। তার মানে তার মনের মধ্যে ভুল ঠিক পাপ পুণ্য এই বোধটা নেই। যে মানুষের মধ্যে ওই বোধটা নেই, যে নারীর মধ্যে পাপ পুণ্য ভুল ঠিক এটার বোধটা নেই, সেই নারী আপনার জীবনে এলে আপনার জীবন কি হবে? ছারখার হয়ে যাবে। এবং সেটা আমি খুব গ্যারেন্টির সাথে বলতে পারি, ছারখার হয়ে যাবে। যে আপনার সব দোষগুলো নিয়ে আপনার সাথে ঘর করছে এবং চুপচাপ, সে কি জানে না ভাবছেন? খুব জানে, তবু সে ঘর করছে। তার ত্যাগ বিয়ে করেছে বলে। কোনো স্ত্রী একটা পরকীয়া করছে এরকম স্বামী কোনো স্ত্রী সহ্য করতে পারে না। প্রত্যেকের মনে ভীষণ ভীষণ রাগ হয়, তারপরেও মানিয়ে নেয়। কারণ সংসার, আপনাকে বিয়ে করেছে, বিবাহ, সন্তান থাকলে সন্তান, তার বাপের বাড়ি, তার শ্বশুর বাড়ি, এই যে
মূল্যগুলো সে দিচ্ছে নিজেকে বলি দিয়ে, নিজের সব কিছু ত্যাগ করে, খারাপ লাগাটাকে ত্যাগ করে। ওটাই তো তার ভালোবাসা আপনার প্রতি, কিংবা বিবাহের প্রতি শ্রদ্ধা, কিংবা স্বামী স্ত্রীর যে সম্পর্ক তার প্রতি তার সংস্কার তার মা বাবা তাকে দিয়েছে। প্রেমের দুটো কথা বললেই কিন্তু ভালোবাসা হয় না। আপনার সেই যার সাথে পরকীয়া করেন, যাকে ছাড়া আপনার আর কাউকে ভালো লাগে না, সে ভুল সময়ে এসেছে। না 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 না, বেঁচে গেছেন আপনি, বড় জোর বেঁচে গেছেন। সে আপনার জীবনে আসেনি, আপনার জীবনে এলে সে আরেকজন পুরুষের সাথে সেইটাই করত যেটা আজ আপনার সাথে করছে। ট্রাস্ট মি, সেটা করত। সে বারমুখ, সে পরপুরুষে মত্ত থাকে। সে আপনার বাড়িতে স্ত্রী হয়ে এলে আপনার সাথে থাকতে থাকতে আবার একটা পরপুরুষের কাছে যাবে, কেননা সে অভ্যস্ত। এটাকে সে পাপ বলে মনে করে না। তার নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, তার চারিত্রিক নিয়ন্ত্রণ নেই, তার ইমোশনাল কন্ট্রোল নেই। বেঁচে গেছেন, তার সাথে আপনার বিয়ে হয়নি। বাইরের সম্পর্ক বাইরে ফেলুন, ঘরে যে সম্পর্কটা আছে সেটাই আপনার আসল জীবন, এবং তার থেকে ভালো আপনার জীবনে আর কেউ নেই। আমার তো এটাই উত্তর রইল, তাকেও আমার উত্তরটা শোনাবেন। তারপর বলি, একটা খুব ইন্টারেস্টিং এসছে, এটাকে আমি Q&A বলতে পারি এই ব্লগটাকে, কেননা আমি আমার মতামতের সাথে কিন্তু কোয়েশ্চেন উত্তরগুলোও বলছি। সেই জন্য একজন লিখেছে, আমি বলি না যে একটা শ্রদ্ধার সম্পর্ক, যে সম্পর্কে শ্রদ্ধা নেই সেই সম্পর্কে কিন্তু কোনো ভ্যালু নেই, মিনিং নেই, এবং সেই সম্পর্ক কিন্তু মজবুত নয়। তো সবাই তো কথার গভীরতাটা বোঝে না। তো কথার গভীরতা না বুঝে কমেন্ট করলে যেটা হয় সেই কমেন্ট আর কি, আমি তার উত্তর দেব। লিখেছে, ম্যাডাম আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনার আলোচনাটাও খুব দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য। ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করছি, দয়া করে উত্তরটি দেবেন। উত্তরটি জেনে নিন, আমি বলছি। ম্যাডাম এখনো আমি অবিবাহিত, বিয়ে এখনো হয়নি, জোটেনি কেউ। যাই হোক, আমি সেভাবে বলবো না, অবিবাহিত যেহেতু একটু মজা করলাম। আমার খুব ইচ্ছে বিয়ের পরে স্ত্রীকে আমি পুজো করব। ওই যে আমি বলি শ্রদ্ধা করতে, সে তো এখন বিয়ের মর্ম বোঝে না, সে এখন বিয়ে মানে অন্য কিছু ভাবে। তো বিয়ে পুজো করব, বিয়ের পরে আমি আমার স্ত্রীকে ভালোবেসে রোজ রোজ দেবীর মতন ফুল ধূপ ধুনো দিয়ে যদি পুজো করি, তাহলে স্ত্রী আমাকে কি করবে দয়া করে বলুন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম, ধন্যবাদ। স্ত্রী আপনাকে রামকৃষ্ণ পরমহংসদেব বলবে, আর কিছু বলবে না। বেদিতে বসিয়ে যদি পুজো ধূপ ধুনো ফুল দিয়ে পুজো করেন, বিয়ের পরে স্ত্রীকে কি বলবে? রামকৃষ্ণ পরমহংসদেব বলবে, আর কিছু না। আপনি খুব মহান। হ্যাঁ, আর প্রত্যেকটা জায়গায় এই কমেন্টটা উনি করেছেন, এই জন্য উনি করেছেন যাতে করে আমার চোখে পড়ে। তো আমার চোখে তো পড়েছেই, আমার চোখে সব কমেন্টই পড়ে। এবার আরেকজন লিখেছেন, আমি মনে করতে পারছি না গতবারে আমি এটা বলেছিলাম কিনা, যাই হোক আমি একটু পরে আসছি ওটাতে। হ্যাঁ, এটা বলেছে যে একবার ঠকাবে সে বারবার ঠকাবে। মানে আমি বলেছিলাম না আলোচনা করে করুন, না, যে একবার ঠকাবে সে বারবার ঠকাবে আপনার উপর নির্ভর করছে। একবার হয়তো তার স্বভাবে সে ঠকিয়েছে, তারপরে যে সে ঠকাবে না সেটা আপনার উপর নির্ভর করছে। তাকে সময় দিন,
তার সাথে বসুন, কথা বলুন, একটু প্রেম করুন তার সাথে। বললাম না, পুরুষ তার স্ত্রী যদি তাকে প্রেয়সী হয়ে ডাকে, কোনো পুরুষ মুখ ঘুরিয়ে নিতে পারে না। আর কোনো পুরুষ স্বামী যদি স্ত্রীকে, বেশ কিছুদিন ঘর করার পরের কথা বলছি, যদি তার স্ত্রীর কাছে নিজেকে একেবারে সাবমিট করে দেওয়া, মানে যে আমি তোমাকেই ভালোবাসি, এবং তার মধ্যে যদি কোনো অভিনয় না থাকে, তার স্ত্রীকে সে পুরোটাই পাবে। তো সুতরাং সেটা নয়। যাই হোক, আরেকটা পড়ি। একজন লিখেছে, দিদি ভাই, আসলে এই কন্টেন্টটা যে কতটা দরকার সমাজ শুধরানোর জন্য, অনেকেই সেটা জানে না। তারা জানে যারা মেন্টালি চ্যালেঞ্জড হয়ে যায়, মানুষ সব, উনি কিছু লিখতে চেয়েছেন হয়তো, ধোঁয়াদা হয়ে যায়, মনে হয়, আচ্ছা, সব ধোঁয়াশা হয়ে যায়, মনে হয় তাহলে কি এত বছর সংসারে সব মিথ্যে ছিল? তখন আপনার কথাগুলো শক্ত হতে সহায়তা করে। এটি লিখেছেন একজন মহিলা। হয়তোবা তিনি অভিজ্ঞতা করেছেন, তখন তার মনে হয় সে তো একনিষ্ঠ হয়ে সংসার করছিল। বেশিরভাগ ক্ষেত্রে নারীরা তাই করে, যারা সংসারে আবদ্ধ হয়ে যাওয়ার পরে। এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে, এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু বাড়ছে, সে কথাই আমি পরে আসছি। বেশিরভাগ তো একনিষ্ঠ হয়ে সংসার করে, কিন্তু যেদিন বুঝতে পারে তার পতি পরমেশ্বর হয়তোবা অন্য কোথাও মন লাগিয়েছে, মন তো লাগায় না, হ্যাঁ, প্রেম করছে, প্রেম প্রেম ভাব করছে, উরু উরু ভাব, আর একসাথে থাকছে, কথা বলছে, গল্প করছে, আড্ডা মারছে, সারাদিন চ্যাট করছে, স্ত্রীকে সময় দিচ্ছে না, বা স্ত্রী কিছু বলতে গেলে একদম রেগে খাপ্পা হয়ে যাচ্ছে। তো তখন স্ত্রী যখন দেখে, বুঝতে তো সবাই পারে, তো দেখে, তখন এটাই মনে হয় যে এতদিন যার সাথে ঘর করলাম সবটাই কি মিথ্যে ছিল? না গো, মিথ্যে নয়। তুমি যেদিন ওই তোমার স্বামীটিকে ছেড়ে দেওয়ার কথা বলে দেবে না, যে যা, আর মুখটা ঘুরিয়ে দেবে না, ওনার মতো অসহায় আর একজন মানুষ থাকবে না গোটা পৃথিবীতে। উনি এত অসহায় হয়ে যাবেন। স্ত্রী সহ্য করে, মেনে নেয়, কাঁদে, ঝগড়া করে, তো ততক্ষণ পুরুষ মানুষটি বা স্বামীটি ভাবে, আহা, আমি তো, এও আমাকে চাই। তার কনফিডেন্স লেভেল খুব হাই থাকে। দ্য মোমেন্ট, যে মুহূর্তে আপনি মুখ ঘুরিয়ে নেবেন, সেই স্বামীটি যে পরকীয়া করছিল আর আপনাকে পাগল পাগল বলছিল, আপনার উপর অত্যাচার করছিল বা আপনার উপর রাগ করছিল, সে একটা অসহায় শিশুর মতো এসে আপনার কাছে আশ্রয় নেবে। এবং এটাই সত্যি, এটাই সত্যি। আর মুখ ঘুরিয়ে নেওয়া মানে কিন্তু আমি সেপারেশন বলছি না। তাকে বুঝিয়ে দিতে হবে যেটা আমার সংসার, তুমি উপার্জন করে নিয়ে আসো, আমি সংসার চালাবো, তোমাকে 3 বেলা 4 বেলা খেতে দিতে হয়, খাবারটা পাবে, আমার কাছ থেকে রেসপেক্ট আশা করো না। The moment you will start ignoring him, he will be the helpless guy in the world. আমি বলছি, এত সোজা নয়। ও আপনার, আপনি ওর সংসার চালিয়ে দেন, আপনি ওকে খাওয়ান, আপনি ওর সাথে ঝগড়া করেন, আপনি মান করেন, অভিমান করেন, এক বিছানায় আপনি শুয়ে আপনি অন্যদিকে ঘুরে ওর জন্য কাঁদেন, সেই জন্য ওর মনে ভীষণ কনফিডেন্স, ও তো আছেই, একটু আরেকটু স্বাদ নি। এতদিনের সংসার মিথ্যে নয়, খুব সত্যি, এটা সত্যিই সংসার করেছে, ভুল বুঝবেন না। এবার বলি, আমার এই এমটি ব্লগের কথাগুলো তাকে খুব সাহায্য করে তার জীবন, তাকে শক্ত হতে এবং সংসারটা ছেড়ে দিতে মন হয়, তো সংসারটা ধরে রাখতে। উনি বলেছেন, উনি মহিলা। আর ভগবান করে যাতে অনেক মানুষ এই চ্যানেলটি দেখেন, তাহলে অনেক দাম্পত্য বেঁচে যাবে। উনি শুভেচ্ছা জানিয়েছেন যে ভগবান করুন
এমটি ব্লগ চ্যানেলটি যেন অনেকে দেখেন, তাহলে অনেক দাম্পত্য সম্পর্ক, দাম্পত্য জীবন বেঁচে যাবে এই ভাইরাস থেকে, পরকীয়ার ভাইরাস থেকে। ওই প্রিভেনশন বেটার দেন কিওর, অ্যান্ড ইয়োর ওয়ার্ড পাওয়ার ইজ দ্যাট প্রিভেনশন। এত বড় সার্টিফিকেট আমার এমটি ব্লগকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এটাই কিন্তু আমি ধন্যবাদ, নমস্কার, প্রণাম এই জন্যই করলাম যে আমার কিন্তু এই চ্যানেলটির উদ্দেশ্যটাই তাই, দাম্পত্য সম্পর্কগুলোকে বাঁচানো, দাম্পত্য জীবনটাকে সুস্থ এবং সুখী জীবন করা, এবং যে সন্তানাদি আছে আমাদের, যে পরের জেনারেশন, তাদের জীবনটাকে খুব সুস্থ জীবন, খুব ভালো একটা জীবন দেওয়া, এবং আমাদের যে সমাজে আমরা বাস করছি একটা সুস্থ সমাজ তৈরি করা, এটাই কিন্তু আমার উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা এসেছে, সাংঘাতিক আর কি, মানে মহিলাও, তিনি বলেছেন স্বামীর মত নিয়ে সংসার জীবনটাকে ঠিক রেখে প্যারালাল বিএফ রাখাটা কি ঠিক? এটা কিন্তু কোনো মহিলার প্রশ্ন নয়, এটা প্রশ্ন করেছে একটি পুরুষ মানুষ, বা যিনি পরকীয়া করছেন, তার পরকীয়া মহিলাটি তাকে হয়তো বলেছে যে দিদিকে জিজ্ঞেস করো তো, বা ওনাকে ম্যাডামকে জিজ্ঞেস করো তো, কি স্বামীর মত নিয়ে বাইরে বিয়ে, মানে সংসারটাকে ঠিকঠাক রেখে বাইরে বিএফ করাটা, মানে বয়ফ্রেন্ড রাখাটা কি ঠিক? দুই নৌকোয় পা দিয়ে চলাটা কি ঠিক? যদি দুই নৌকোতে পা দিয়ে চলাটা ঠিক হয়, তাহলে এটাও ঠিক। দুই নৌকোতে পা দিয়ে চললে বা পা দিয়ে যেতে গেলে কি হয় জানেন তো? পতন অনিবার্য, ডুবে যাওয়া অনিবার্য। এমন জায়গায় ডুববেন সাঁতার জানলেও হয়তো বাঁচতে পারবেন না, অবধারিত ডুবে যাওয়া। তেমনি সংসার ঠিকঠাক রেখে, স্বামীর তো মত থাকেই না, ছাড়ুন ওসব তো বাজে কথা। সংসার ঠিকঠাক রেখে স্বামীর মন জুগিয়ে চলে তারপরে বাইরে ঠিক বিএফ রাখাটা ওই দুই নৌকোতে পা দিয়ে চলার মতো। যেদিন পড়বেন ভরা ডুবি, একদম জল খেয়ে খেয়ে শেষ হতে হবে, বাঁচতে পারবেন না, বাঁচতে জানলেও বাঁচতে পারবেন না, এমনও সিচুয়েশন হয়। বাঁচা মানে সংসার জীবনটাকে বাঁচিয়ে রাখার কথা বলছি। তো আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটা উড়লো। এই নোটে গাছ পুরুষ কেন, গরুতে খায় কেন, এরকমই কিছু একটা। যাই হোক, খুব খুশিতে থাকুন, আনন্দে থাকুন। আর স্বামী, জীবনসাথী, স্ত্রী, জীবনসাথী, অগ্নিসাক্ষী করে যাকে ঘরে তুলে নিয়ে এসেছেন, তাকে মর্যাদা দিন, তার সাথে থাকুন। দেখবেন সুখ আর ঐশ্বর্য, অর্থ, সম্পদ, উন্নতি ভরপুর হয়ে যাবে। আপনার সন্তানেরা খুব ভালো হবে, বড় হবে, বাইরের হাতছানি অনেক পাবেন। সংযত করুন নিজেকে, ভালো ভালো বই পড়ুন। এমন বই নয় যে যেটা বলবে হ্যাঁ এটা তো প্রাকৃতিক, অ্যাট্রাকশন থাকতেই পারে, আমিও তো বলছি প্রাকৃতিক। ওই তো প্রাকৃতিক গেছিল, প্রাকৃতিকে কি হলো পরিণতি, ওরকম একটা পরিণতি। পরকীয়া কখনো প্রাকৃতিক হতে পারে না, এটা অপ্রাকৃতিক, এটা অবৈধ, এটা অনৈতিক। ব্যাস, তাহলে আজ চাই। আর যদি ভালো লেগে থাকে এমটি ব্লগকে সাবস্ক্রাইব করবেন, ভালো লেগে থাকে মেম্বারশিপ নেবেন। আমি মেম্বারশিপদের জন্য স্পেশাল লাইভে একটু পরেই আসবো, যারা মেম্বার্স সে অ্যাটেন্ড করতে পারবে। ভীষণ গরম লাগছে, হ্যাঁ আমি আবার আমার ড্রয়িং রুমে বসে রয়েছি। আর একটা কথা, যদি সুপার থ্যাঙ্কস দেন আপনার নামটা আসবে, আর আমার ফেস দিয়ে তৈরি করাটা ইমোজি আপনি পাবেন, ইউটিউব থেকে আপনি পাবেন ব্যাচ। বাই বাই, সি ইউ।